চারিদিকে সব বেকার ছেলে, পয়সা নেই গাঁটিতে, এদিকে নাকি আকাশের মেঘ ভেঙে পড়ছে মাটিতে। আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশের মেঘ ফাঁকা, খিচে খিচে ভিডিও বানিয়ে কামিয়ে নিচ্ছে টাকা। So hey guys, welcome back to my channel. This is Sujan. আজ আমি করতে চলেছি টপ 7 ট্রেন্ডিং মিম রিভিউ। গাইস, ইনস্টাগ্রাম খুলতেই 5 স্পিড একটা ভিডিও সামনে আসছে, আর এখানে দেখাচ্ছে আকাশ থেকে নাকি মেঘ ঝরে ছিঁড়ে ছিঁড়ে পড়ছে, আর কিছু লোক সেটাকে পায়া করে বাড়ি নিয়ে যাচ্ছে। ভাবা যায়? গাইস, এই ভিডিওটা দেখার পর আমার মাথা খারাপ হয়ে যায়, রাতের ঘুম উড়ে যায়। এন্ড টানা 2-3 দিন রিসার্চ করি, এন্ড রিসার্চ করার পর জানতে পারি এটা কোনো মেঘ না। গাইস, এটা হচ্ছে কলকারখানা থেকে নিঃসৃত গ্যাস, যেগুলো গাঁজার মতো দেখতে লাগে। নিঃসৃত হওয়ার পর বাতাসে ভেসে ভেসে দূরে যায়, এন্ড দূরে দূরে গিয়ে পড়ে। বাকি আমি জানি না। গাইস, আবার সেই ট্রেন্ডিং জাদু মন্ত্রের গান। গাইস, এখানে জাদু মন্ত্র ট্রেন্ডিং গানে একটা ছেলে বাকি মেয়েদের মতো স্টাইলিশ ভাবে মেকআপ চেঞ্জ করছিল। মেকআপ চেঞ্জ করতে করতে হঠাৎ করে নিজের জিন্ডারটাই চেঞ্জ করে ফেললো। ভাইরাল গানে নাচতে নাচতে ফলো করছিল ট্রেন্ডার, হঠাৎ করে গিরগিটির রঙের মতো পাল্টে নিল জেন্ডার। গাইস, এখানে একজন ট্রেন্ড ফলো করতে গিয়ে বাবার পকেট থেকে টাকা জেনে হলুদ তো কিনে ফেলে, কিন্তু যেই আলমারি থেকে কাঁচের গ্লাস বের করতে হবে অমনি মা খুন্তি হাতে ধরে ফেলে আর ছেলেকে মেরে ঘর থেকে বের করে দেয়। সেই দুঃখের ছেলে 2 চামচ হলুদ নিয়ে বড় পুকুরে গিয়ে ঢেলে দেয়। গাইস, এখানে দেখে আমার একটা কবিতা মনে পড়ে গেল। রাতে তো ঘুম আসে না দুপুরে, মা গ্লাসে হাত দিতে না দেয়, ছেলে হলুদ ঢালছে পুকুরে। আপনি বড় হয়ে কি হতে চান? হোয়াট? বড় হয়া? হ্যাঁ। গাইস, এই ভিডিওতে দেখা যাচ্ছে একটা ছাপড়ি রূপের রিপোর্টার একটা দিনমজুরি ম্যাডামকে জিজ্ঞাসা করছে আপনি বড় হয়ে কি হতে চান। এই কথাটা শুনে ওই ভদ্রমহিলা অবাক হয়ে যান, আর ভদ্রতার মান সম্মান বাঁচানোর জন্য উত্তর দেন, আমি আর কি হব কিচ্ছু। কিন্তু এটা কি ধরনের প্র্যাঙ্ক ভিডিও ভাই? আপনি বড় হয়ে কি হতে চান? বড় হয়া? হ্যাঁ। না, আমি আর কি হব কিচ্ছু। গাইস, এটা কিন্তু ওই ম্যাডামের মুখের কথা, মনের কথা না। আর মনের কথা কেউ না শুনুক, আমি শুনেছি। চলো তোমাদেরকেও জানিয়ে দিই। রাস্তায় আছে জল জমে মাথায় ঝোলা লোড, তোর বাড়ির লোক তোকে পুরোপুরি মানুষ না করেই রাস্তায় ছেড়ে দিয়েছে, বুঝলি? ভাই, এটা কিন্তু আমার কথা না, ম্যাডামের কথা। এই ভিডিওতে দেখা যাচ্ছে একটা বাচ্চার মা তার বাচ্চাকে ফিটিং বোতলে দুধ খাওয়াচ্ছে। কিন্তু 1 সেকেন্ড, এদের দেখে ভয়ে আমার ধরপড় করে বুক, বলে বসিও বাচ্চার মা খুঁজে পাচ্ছে না বাচ্চার মুখ। বোতল ধরার কথা মুখে ছিল, ধরে আছে কানে, মনে হয় ভাই এই মালগুলো এক্সপায়ারি গাঁজা টান। ভাই, এরপর বাচ্চার মা বাইরে গিয়ে বলবে আমার বাচ্চা কিছু খেতেই চায় না। মুখের বদলে কানে ধরবে তো বাচ্চাটা কি করে খাবে? বাচ্চা বলে কি কোনো কান সম্মান নেই? গাইস, ইন্ডিয়ার মানুষ পড়াশোনা করেও পাচ্ছে না খুঁজে সুখ, এদিকে চায়নার মানুষ বানিয়ে দিয়েছে বাইকের পিছনে মুখ। ওয়েট গাইস, শুধু পিছনটা মুখ নয়, মুখটাকে পিছনেও বানিয়ে দিয়েছে। এই বাইকটা দেখে আমার বন্ধ হলো সারা, এই বাইকটা একবার কিনে দেখ বন্ধু, জ্বলবে গোটা পাড়া। ভিডিওর আমি শেষ প্রান্তে করবো গুড বাই, লাস্টেরটা ভিডিও নয়, সস্তা রেয়াই। এই মুহূর্তের বড় খবর দেখুন, বানরটা কি যেন খাচ্ছে, আমার ভুল হয়ে গেছে। এই ভিডিওতে মহিলা রিপোর্টার একটা বানরের কাছে গিয়ে ইন্টারভিউ নিচ্ছিল, কিন্তু বানরটা তখন কলা খেতে ব্যস্ত। মেয়েটা যেই বানরটার সামনে যায়, বানরটা সেটা পছন্দ হয় না, আর বানরটা ভাবে যে মেয়েটা তার কলাটা ছিনিয়ে নিয়ে যাবে, তাই বানরটা মেয়েটাকে তাড়া করে। ভয় পেয়ে মেয়েটা বানরের কাছে কলা ভিক্ষা চায়, প্রাণ ভিক্ষা চায়। ভাই, ভিডিওটা দেখে হয়তো অনেকের হাসি লাগছে, বাট আমার কিন্তু হাসি লাগছে না।
আমার ভীষণ ভয় লাগছে। আর তার কারণটা হলো এআই। ভাই বর্তমান যুগে এআই এতটাই স্ট্রং যে এআই দিয়ে একটা ফটোর সাথে যা ইচ্ছা করা যায়। আর গাইজ এখানে আমি ভালো কাজের কথা বলছি না, খারাপ কাজের কথা বলছি। তাই আমি প্রতিটা দিদি বোনকে বলবো সোশ্যাল মিডিয়ায় অহেতুক ভিডিও বা ফটো আপলোড করবে না। খুব দরকার পড়লে তবেই ফটো বা ভিডিও আপলোড করবেন, নাহলে পরে ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক চালিয়ে কান্না করা ছাড়া কোনো উপায় থাকবে না। সবশেষে ভিডিওটা দেখে যদি তোমাদের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে ওঠে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও। আজকের ভিডিওটা এইটুকুই, বাকি আপ ঘবরাইয়ে মত, হাম লড়তে रहेंगे। बाय बाय।